guys, welcome back to my channel and this is my another new video. তো গাইস আজকে আমি এসেছিলাম শিলিগুড়িতে আমার পার্সোনাল কাজে। আর যে বাইকটা আমি এখন ড্রাইভ করছি সেটা হচ্ছে হিমালয়ান 450 2025 যে নিউ মডেলটা সেটা। তো তোমরা এই মিটারটা দেখে বুঝতেই পেরে গেছো। আর অ্যাকচুয়ালি আজকে শিলিগুড়ি আসার কোনো প্ল্যান ছিল না, সাডেনলি একটা আমার দরকার পড়ে যায়, সেই জন্য চলে আসি শিলিগুড়িতে আমি। আর আমার বাইকটা আছে অ্যাকচুয়ালি ভূষণদার বাড়িতে, আর এই বাইকটা হচ্ছে ভূষণদা, মৃগাঙ্ক ভূষণ বড় আমার খুব প্রিয় দাদা। তো আজকে অফিস ছিল আমার, সারাদিন অফিস ডিউটি করে ফর্মাল ড্রেস পরে চলে এসেছি শিলিগুড়িতে আমি। আর এমন একটা টাইমে এসেছি যে আর মোটামুটি 30 या 40 মিনিট যদি লেট করতাম তাহলে আমার কাজটা হতো না। তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার বলতে গেলে নাইট রাইড করতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এখন আমি আছি ফুলবাড়িতে। আর এই যে সামনে মহারাজা অপারেশন হসপিটাল, যেখানে আমার মার গলব্লাডার অপারেশন করেছিলাম। মোটামুটি আজ থেকে 10 থেকে 12 মাস, না সরি 1 বছর হয়ে যায়। 1 বছর হয়ে যায় এই হাসপাতাল থেকে আমি আমার মায়ের অপারেশন করেছিলাম। সার্ভিস খুবই ভালো। আর বলতে বাইকের না পেট্রোল কম আছে, এখানে দেখাচ্ছে 51 কিলোমিটার ওর, মানে আর 51 কিলোমিটারই যাবে। তো সামনে আছে জটিয়াকালী ক্রস করে জিও পেট্রোল পাম্প, সেখানে গিয়ে ট্যাঙ্কটাকে ফুল করবো, তারপর এখান থেকে যাবো। চলো আগে পেট্রোল পাম্প যাই। ওকে, বাইকের কোন দিকটা? আই থিঙ্ক ওই দিকটায়। কেস हो जाएगा। ओके, টোটাল 1390 টাকা। 1390 টাকার পেট্রোল নিলাম, ট্যাঙ্ক একদম ফুল, রেডি টু গো। ভাই তোমরা যখনই পেট্রোল পাম্প থেকে মেন রোডে উঠবে বা পকেট রোড থেকে মেন রোডে উঠবে, অবশ্যই দুই দিকে দেখে উঠবে, আর বিশেষ করে রাত্রেবেলা। তো এখন যে লাইট, মানে লাইটটা দেখতে পাচ্ছ আর কি, হেডলাইট, এটা যে কোম্পানি ফিটের স্টক লাইট, ঠিক আছে? দেখে নাও এটার কতটা মানে লাইটিং থ্রো, কতটা পাওয়ার। এই যেটা আপার, এই যে ডিপারে আছে আপার ডিপার। আমি জানি কিছুই বুঝতে পারছো না, এবার আমি দেবো হচ্ছে ফগ লাইট। দেখে নাও, এটাই ডিফারেন্স। তো চলো, এই মুহূর্তে ফোন করলো আমার মা, বললো যে এত লেট কেন করছিস, তাড়াতাড়ি আয় বাবা। আমার তো দিনের থেকে রাত্রেবেলা রাইড করতে বেশি ভালো লাগে, কারণ রাত্রে রোড ফাঁকা থাকে বলতে ফুল, রাত্রে সব বড় গাড়ি চলে, আর অতটা ভিড় হয় না আর কি। আর দেখতে পাচ্ছ সামনে দুটো লরি একই সঙ্গে যাচ্ছে। ভাই একটু সাইড দে। পিছনে একটা লরি কখন থেকে হর্ন মেরে যাচ্ছে, বুঝতে পারছে না সে কি করবে। ভাই আমাকেই ভাগতে হবে, কারণ বড় গাড়ি থেকে আমি নিজেকে বিরত রাখি সব সময়। ভাগো, কোনো রিস্ক নেবো না আমি, এমনিতে বাপের এক বেটা আমি। অবশ্য ভূষণও বাপের এক বেটা। গাড়িটা যাকে ভাগাবো সেই সুযোগটা পাচ্ছি না। চলো, আসার সময় তো আস্তে আস্তে আসছিলাম, যাওয়ার সময় একটু ভাগাবো আমি। ভূষণ দা প্লিজ, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার কথাটা রাখতে পারলাম না। 450cc বাইক নিয়ে যদি 50-60 চালাই, নিজেরই কেমন লাগে, মানে বুঝাতে পারছি না আমি আর কি। কিন্তু গাড়িটা না ভাগালে আমার মনটা শান্তি হচ্ছে না।
আমার সামনে আছে টাটা হ্যারিয়ার। এখন ইয়ং এজ, আমাদের লাগবে স্পিড, রাফতার। আজকে দেখবো টপ স্পিড কত। না, টপ স্পিডে যাবো না, মানে মোটামুটি আর কি। একটা গানের কথা মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। এই মুহূর্তে সাথে আমার একটু সঙ্গী লাগতো, যে যে আমার সাথে সাথ মিলাতো। তো ভাই তোমরা যাই বলো না কেন, কার রাত্রে ঘুরতে অসুবিধা হয় আমি জানি না, কিন্তু আমার নাইট রাইড করতে খুব ভালো লাগে দিনের থেকেও। ও থ্যাংক ইউ ভূষণদা আজকের জন্য, আমাকে বাইকটা দেওয়ার জন্য। নাহলে আমি এই মজাটা নিতে পারতাম না, ওই আমাকে এক্সট্রিম 125 নিয়ে আসতে হতো। ও একটা আলাদাই শান্তি, তখন ওই নিমিশেই 100 উড়ে যাচ্ছে। এই বাইকটা চালানোর পর আমার 125 চালাতে ইচ্ছে হবে কিনা জানি না। তো প্ল্যানিং হচ্ছে আমার অরুণাচল যাওয়ার, দেখি কতদূর কি হয়। এবার আমার থাকে অফিসের তো বেশি ছুটি পাই না। এবার অরুণাচল গেলে মোটামুটি 6 থেকে 7 দিন তো সময় লাগবেই, নাহলে গিয়ে কোনো মজা নেই। আর আমি একটা মেসেজ দিতে চাই অমর্ত্য আর দীপকে। অমর্ত্য দা প্লিজ তুই বাড়ি থেকে বের হো, রাত্রেবেলা আমার সাথে আয়, একটু ঘুর, তুই আমি ভূষণদা একটু ঘুরে বেড়াই রাত্রেবেলা ভাই, একটু মজা করি, এটাই তো বয়স। 2 দিন পরে তুইও বিয়ে করবি, ভূষণদাও বিয়ে করবে, আর আমার কথা ভাই বাদই দে। আমার বিয়ে কবে হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। যাই হোক, বিয়ের প্রসঙ্গ পরে আসে, ভাই আয় একদিন প্ল্যান করি, ঘুরি, মজা করি, জীবন তো একটাই, তাই না? সুইফট আমার খুব পছন্দের গাড়ি, এই গাড়িটা আমার খুব পছন্দের, সুইফট। দেখি ভগবানের ইচ্ছা থাকলে নিয়ে নেব, মানে ভগবান যদি দেয় আর কি, ভগবানের যদি ইচ্ছা না থাকে তাহলে তো হবে না। এই বাবা রাস্তার অবস্থা খুবই খারাপ। চলে আসলাম জলপাইগুড়ি। রোড একদম ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার। না বেশি স্পিডে চালাবো না, কারণ মানুষের বাইক বাবা। নাহলে এরপরে ভূষণ আমাকে বাইকই দিবে না, বলবো তুই খুব রাত চালাইস। চল লাস্টে একটা টান মারবো। দেখতে দেখতে চলে আসলাম আসাম মোড়ে, আমার প্রিয় শহর জলপাইগুড়ি। ओके अभी मेरे को राइट्स लेना पड़ेगा। नहीं 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 আপনি চলে নেক্সা, খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে। ও না সরি, এটা তো সুজুকিতে যেতে হবে আমাকে। সুজুকির প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে নেক্সা। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, যদি তোমাদের ভালো লাগে থাকে। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই বাই।